তুমি আবার কি আমার পথ আঁকড়ে দাঁড়িয়ে আছো? কি আমাকে তুমি চিনতে পারলে না? আমি হচ্ছি ইসলাম, মানুষের জীবনের কমপ্লিট কল অফ লাইফ। সব ধরনের সমাধান তুমি আমার মাঝে খুঁজে পাবে, এবং আমায় যদি তুমি অনুসরণ করো তাহলে পৃথিবীতে এবং দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে, আর আখিরাতে অনন্তকাল সুখ শান্তিতে বসবাস করতে থাকবে। কি বললে ইসলাম? তুমি কি পাগল হয়ে গেছো? ইসলাম হচ্ছে 1400 বছর আগের একটা সেকেলে পুরাতন ধর্ম, আর তুমি বলছো তোমাকে নিয়ে যদি আমি পৃথিবীতে পথ চলি তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো। তোমাকে নিয়ে যদি আমি আমার পদে পদে প্রতিটি স্টেপে আমি অপদস্থ হবো, আমি বিপদের মধ্যে পড়বো, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমার সামনে দূর হয় না, আমার সামনে থেকে যত সব কি আজেবাজে জিনিস দিয়ে এখানে উপস্থিত হয়। আমি যাতে কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া যায় সেই পথ খুঁজছি না। ইসলামকে যদি অনুসরণ করতে হয় তাহলে কোনো কিছু করতে পারো, সব কিছুতে বাধা দিতে আসবে। হ্যাঁ, তুমি আবার কি আমার পথ আঁকড়ে দাঁড়িয়ে আছো? আরে বোকা ছেলে, আমি তোমার সফলতা হওয়ার প্রথম ধাপ। আমি হলাম তোমার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট, যা দিয়ে তুমি অতি সহজেই সফল হতে পারবে। ও তাই? তোমার জন্য তো আমি সেই 10 থেকে 12 বছর অপেক্ষা করতেছি। তোমাকে দিয়েই তো আমি আমার জীবনের সফলতার শুরু করব। এসো তুমি আমার সাথে, তোমাকে দিয়ে আমি আমার পরবর্তী জেনারেশন চলে যাব, পরবর্তী নেক্সট স্টেপে আমি চলে যাব। আমাদের কি ভালো লাগতেছে? আমি আমার সফলতা অর্জন করার জন্য যে প্রথম যে ধাপ সেটা আমি অর্জন করে ফেলেছি, দেখি কিভাবে আমি পরবর্তী ধাপগুলো অর্জন করতে পারি। এই ছেলে, তুমি আবার কি আমার পথ আঁকড়ে দাঁড়িয়ে আছো? তুমি কি জানো আমাকে সফলতা অর্জন করতে হবে, পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হতে হবে, আমার আরো অনেক কিছু বাকি আছে। তুমি আমার পথ ছেড়ে দাও। হ্যাঁ বুঝছো, তুমি যার জন্য এত অধ্যয়ন করছো, তুমি যার জন্য এত পরিশ্রম করতেছো, আমি সেই আমি আমি তোমার অনার্স মাস্টার্স পিএইচডি সার্টিফিকেট, যা দিয়ে তুমি তোমার ভবিষ্যতে নারী, গাড়ি, বাড়ি, স্বর্ণ অলংকার ইত্যাদি বিলাসিতা ভোগ করতে পারবে। তুমি ঠিকই বলেছো, তোমার জন্য তো আমি কত অধ্যয়ন করতে এসো বন্ধু, তুমি আমার বুকে এসো। তোমাকে দিয়েই তো আমি আমার পরবর্তী যে সুখ শান্তি, যে বিলাসিতা, যে অর্থ সম্পত্তি, প্রতিপত্তি, ক্ষমতা সবকিছু আমি অর্জন করতে পারবো। হ্যাঁ বৎস, তুমি চেয়ে দেখো, আমি তোমার চাকরি, তোমার অর্থ সম্পদ, স্বর্ণ অলংকার যাবতীয় আমি, তুমি আমাকে ভোগ করতে থাকো, তুমি সারা জীবন আমাকেই ভোগ করবে। আমার যে আজ কি আনন্দ লাগছে, আমার যে আজ কি খুশি লাগতেছে যে আমি আমি সব সার্টিফিকেট সবকিছু অর্জন করে ফেলেছি। আর আজ থেকে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এগুলো শুধু ভোগ করতে থাকবো, আমার সুখ শান্তি, আমার বিলাসিতার আর কোনো কিছু অভাব নেই। আমার যে কি খুশি লাগতেছে, কি ভালো লাগতেছে। এই তুমি আবার কি আমার পথ আঁকড়ে দাঁড়িয়ে আছো? কালো ভূতের মতো দেখাচ্ছি। তুমি কি জানো আমার সবকিছু অর্জন হয়ে গেছে? দেখো আমার কত সার্টিফিকেট, কত ক্ষমতা, কত প্রতিপত্তি, আমার স্বর্ণ অলংকার, কত কিছু। আজকে আমার কোনো কিছু অভাব নেই। তুমি আমার পথ থেকে দূরে দূরে চলে যাও, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। আরে নাদান, আমাকে দেখি কি তোর একটু ভয় হচ্ছে না? আমি জীবনে মানুষের সাথে শুধু একবারই দেখা করি, আর যখন দেখা করি সেই সময়টা হয় তার জীবনের শেষ সময়। দুনিয়াতে তোর সময় শেষ। আমি আজরাইল। কি বললে? কি বললে? তুমি আজরাইল? আমায় ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ নই, তোকে আজ কেউ ক্ষমা করতে পারবে না, কেউ তোকে সাহায্য করতে পারবে না। তোর মনে আছে ইসলাম তোকে আহ্বান জানিয়েছিল, তুই ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলি। যদি ইসলাম অনুসরণ করতি, আজ ইসলাম মেনে চলতি, তাহলে আজ তোর কোনো ভয় হতো না। কিন্তু এখন তুই যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ। আয় আয় ভাই আমাকে আয়। ভাই আমায় ক্ষমা করো ভাই। তোকে ভাই, আজ আমাকে কেউ ক্ষমা করো, বাঁচাতে আমি ইসলামকে মেনে পারবে না। চলবো। আমি ইসলামকে মেনে চলবো। আমি ইসলাম দিয়ে আমার বাকি জীবন আমি বাকি জীবনে আমি সবকিছু করবো। আমি ভাই, তোর সময় শেষ, ভাই, আমার অনেক দেরি হয়ে ভাই, গেছে। ভাই, করো। তোর সময় শেষ, ভাই দেখো, তোর সময় শেষ। আমার কত সার্টিফিকেট, আমার অর্থ সম্পত্তি, আমার স্বর্ণ অলংকার, বাড়ি বাড়ি গাড়ি, সে দেখো রাষ্ট্রের পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে
মরবে না। আমি যদি ইসলামের